তুরস্ক থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে বাংলাদেশ, যেখানে থাকবে মাঝারি পাল্লার হিসার ও প্লাস এবং ভূমি থেকে নিক্ষেপযোগ্য দূরপাল্লার সিপার এয়ার ডিফেন্স সিস্টেম। ইতোমধ্যেই তুরস্কের সাথে এই এয়ার ডিফেন্স সিস্টেম কেনার বিষয়ে আলোচনা শুরু করেছে বাংলাদেশ, যা এই দুই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে কৌশলগত সহযোগিতার নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষমতার ভারসাম্যে আসছে নতুন সমীকরণ। বঙ্গোপসাগর ও পূর্ব সীমান্তে কৌশলগত নজরদারিতে বাংলাদেশের এই তুর্কি প্রযুক্তির উপস্থিতি উদ্বেগের কারণ হতে পারে ভারতের জন্য। এটি তাদের পূর্বাঞ্চলে সেভেন সিস্টার্স আকাশসীমায় দাপট কমে যাওয়ার শঙ্কা তৈরি করছে। নয়াদিল্লির প্রতিরক্ষা বিশ্লেষকরা ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়া ও থিঙ্ক ট্যাঙ্ক মহলে সতর্কবার্তা দিচ্ছেন বলে জানা গেছে। সম্প্রতি বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের আসেলসান সফর সেই সম্ভাবনারই ইঙ্গিত দিচ্ছে বলে জানিয়েছে প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট ডিফেন্স সিকিউরিটি এশিয়া। তবে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য পাওয়া যায়নি। বর্তমানে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় রয়েছে চীনের তৈরি FM-90 স্বল্প পাল্লার মিসাইল সিস্টেম। বেইজিং থেকে 2011 সালে ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি কিনেছিল ঢাকা। এই সিস্টেমটি এখনও বাংলাদেশের সবচেয়ে কার্যকর ভূমিভিত্তিক প্রতিরক্ষা অস্ত্র। এই মিসাইল সিস্টেম ড্রোন, হেলিকপ্টার ও নিচু দিয়ে উড়ে যাওয়া বিমান শনাক্ত ও আঘাত হানার জন্য কার্যকর হলেও উচ্চগতির যুদ্ধবিমান বা দূরপাল্লার ক্রুজ মিসাইলের বিরুদ্ধে কার্যকর নয়। সেই হিসেবে আন্তর্জাতিক মানদণ্ডের প্রেক্ষাপটে বাংলাদেশে একটি শক্তিশালী ও পূর্ণাঙ্গ আকাশ প্রতিরক্ষা বলয় গড়ে তুলতে পারেনি। বিশ্বের সামরিক শক্তিগুলো যখন নিজেদের নিরাপত্তা বলয় গঠনে মাল্টিলেয়ার এয়ার ডিফেন্স সিস্টেমের উপর নির্ভর করছে, তখন বাংলাদেশ এখনো পুরনো স্বল্প পাল্লার প্রতিরক্ষা কাঠামোর মধ্যেই আবদ্ধ, যা রীতিমতো উদ্বেগজনক বলে মত বিশ্লেষকদের। এমন বাস্তবতায় বাংলাদেশকে প্রতিরক্ষা সহযোগিতা ক্রমেই জোরদার করছে তুরস্ক। গত বছরও তুরস্ক থেকে প্রায় বাংলাদেশ $22.5 মিলিয়ন মূল্যের সামরিক সরঞ্জাম আমদানি করেছে, যা আগামী বছরগুলোতে কয়েকশো মিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। বর্তমানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চুক্তিটি এখনও অগ্রসর আলোচনার পর্যায়ে রয়েছে। এতে কেবল ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নয়, রাডার, কমান্ড ও কন্ট্রোল অবকাঠামো সহ প্রয়োজনীয় প্যাকেজ অন্তর্ভুক্ত থাকবে বলে মনে করছে ডিফেন্স সিকিউরিটি এশিয়া। বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশি প্রতিরক্ষা বাজারে আঙ্কারার প্রবেশ ঢাকার কৌশলকে বৈচিত্র্যময় করে তুলেছে, যা বেইজিংয়ের একচেটিয়া আধিপত্য ধীরে ধীরে কমিয়ে দেবে।